শখের পোষা জিনিস হারানোর যেমন কষ্ট আছে তেমন আনন্দও আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমি রান্না করেছি আমাদের বাড়ির পোষা একটি মোরগ, যেটা অনেক আদরের ছিল আমাদের। তবুও আজকে রান্না করেছি, তার কিছু কারণও আছে। মুরগিটি আমার নিজের হাতে বড় করা। এখন বলতে পারেন এটা রান্না করার মধ্যে কি এমন আনন্দ আছে? আছে, কিছু আনন্দ আছে। যেমন এই মুরগিটি আমি নিজের হাতে পেলে পুষে বড় করেছি। এখন এই মুরগিটার স্বাদ অন্য কেনা মুরগির চাইতে অনেক 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 গুণ বেশি হয়, যেটা আমি মনে করি। আর একটা অন্যরকম অনুভূতি, আনন্দ হয় বাড়ির পোষা মুরগির মধ্যে। এখন আমি বলি, কয়েকটা মোরগ হয়েছিল আমাদের বাসায়। এখন যেহেতু বর্ষাকাল, মুরগিগুলো বাসায় থাকে না, বাইরে ঘুরে বেড়ায়, বিভিন্ন শিকার হয়, বিভিন্ন প্রাণীর শিকার হয়। বেজিতে ধরে, কুকুরে ধরে, আবার মনে করেন যে অ্যাক্সিডেন্টও হয়ে যায়। তো আমি ভাবলাম মুরগিগুলো রেখে আর লাভ হবে না, তাই আজকে রান্না করলাম এবং কয়েকটি বিক্রি করে দিয়েছি। আমি এই প্ল্যাটফর্মে নতুন, আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একদিনে তো মানুষ সব কাজ শিখে যায় না, তাই আমাকে একটু সময় দিন নিজেকে তৈরি করার। আমার ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদের ভালো বন্ধু হতে পারবো ইনশাআল্লাহ। তো আমি এখন দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আমি মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভালোভাবে মশলা কষিয়ে মুরগিটা রান্না করে নিব। এখন প্রায় দুপুর হয়ে গেছে, বাচ্চারা স্কুল থেকে এসেছে, তাড়াহুড়া করে রান্নাটা করছি। যেহেতু আমি একাই, অন্যান্য বাড়ির কাজও থাকে, সেগুলো আমাকেই করতে হয়। আমার রান্নাটা, মুরগির মাংস রান্নাটা অনেকটাই শেষ। একটু ঝোল ঝোল করে রান্না করেছি। বাচ্চারা একটু ঝোল খেতে বেশি পছন্দ করে, তাই ঝোল করেই আজকে রান্না করলাম। এরপর আমি পোলাও রান্না করে নিব। অল্প একটু রান্না করব, শুধু দুপুরের মতো, রাত্রে অন্য কিছু রান্না করে খাবো। পোলাও রান্নাটাতে আমি মশলা খুবই কম ব্যবহার করি। অন্য কোনো মশলা দিলে খুব একটা ভালো লাগে না আমার কাছে, সেজন্য আমি শুধু দারচিনি দিলাম, আর এখানে একটু লবণ আর 3টা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। আর লবণটা দিলে টেস্ট হয়। তো পোলাও রান্নার কিছু টেকনিক থাকে, যেগুলো ফলো করলে পোলাও চালটা, ভাতটা অনেকটা ঝরঝরে হয়, সুন্দর হয়। তো এখানে গরম পানি অবশ্যই ইউজ করতে হবে। যে আমার পোলাও রান্নাটাও শেষ। রান্নাটা হয়ে গেলে এখন পানিটা শুষে নিয়েছি, তো এখন এটাকে আমি দমে দিয়ে দিব এবং 10 মিনিট দমে রাখার পর ভাতগুলো নামিয়ে নিয়েছি। এটা আলুর ভাজি। আলুর ভাজিটা এভাবে করলে অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো টেস্ট হয়, এই জন্য আমি রান্না করি এভাবে। ওদের খেতে দিয়েছি, ওরা খাওয়া শুরু করে দিয়েছে। দেখেন, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, ওরা খাচ্ছে। অনেক মজা হয়েছে তাই বলছে। আমার মেয়েটাও ভাত খাচ্ছে। দেখেন, এটা আমার ছেলে। আমার ছেলের আলু ভাজিটা অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে আমার মেয়ে সবসময় খুবই আদর করে, ওর ভাইয়াকে, ওর আব্বুকে খুবই ভালোবাসে, খুবই আদর করে। আর আমার ছেলে এই যে খাচ্ছে, ও একটু খেতে ভালোবাসে। ওর পছন্দের খাবার হলে খুব ভালোভাবে খেতে চাই, মানে ভালো খাই। খুব মজা হয়েছে সেটা বলছে। আমার মেয়েটা খুব একটা খাবার খায় না, তবুও এখানে খাচ্ছে একটু, দেখাচ্ছে। ওর আব্বুকে বলছে যে আমাকে একটু মাংসটা ছিঁড়ে দাও।
ছোট বাচ্চা তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।